কমিটি ওয়াজ দিছে 13তম, কয় বছর? 26তম, তম হইতেছে, কিন্তু কমিটির দাড়ি নাই। কেউ দাড়ি নাই কেন? কয় ওয়াজ তো পাবলিকের জন্য, আমগো জন্য নি, আমরা তো পাবলিকের হেদায়েতের জন্য ওয়াজ দেই, আমগো কমিটির হেদায়েতের জন্য ওয়াজ দেই না। এজন্য দেখেন না, জুমার বয়ান শুনে মসজিদে মুসল্লির জায়গা হয় না, কত লোক নামাজ ধইরা ফেলছে, কিন্তু কমিটির দায়িত্বরা ইমাম সাহেবের সামনে বইয়া কথা কয়, বয়ান শুনে না, সুন্নত পড়ে না। আছে না নাই? কয় ইমাম সাহেবের বয়ান তো মুসল্লিদের জন্য, আমরা কি মুসল্লি নি? আমরা তো নেতা, আমগো কথায় পুরা ইমাম চলতে বাধ্য, আমাদের কথায় মসজিদ চলবে, মুসল্লিরা চলবে। আছে না নাই? উদ্দেশ্য হওয়া উচিত কি? প্রত্যেকটা ওয়াজের উদ্দেশ্য হবে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর করে দেওয়া, তাআল্লুক মা আল্লাহ। কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন? কেন আসলাম? আবার এই দুনিয়া ছেড়ে কোথায় যাব? কি কাজের জন্য আল্লাহ পাঠাইছেন? এই চিন্তা করা লাগবে। অনর্থক আমার আল্লাহ একটা গাছও বানান নাই, আসমানের সূর্যটাও আল্লাহ অনর্থক বানান নাই, পিপিলিকা আল্লাহ অনর্থক বানান নাই, মশা আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা মানুষটাকে কেন অনর্থক বানাবেন? বরং আল্লাহ বলেন, নবীজির হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সব মানুষ তোমার গোলাম, আর তুমি মানুষ একমাত্র আল্লাহর গোলাম। গরবা সূরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদি। এরে দুনিয়ার উম্মত, এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, স্বাধীন জীবনের কোনো মূল্য নাই। আল্লাহ দুটো পাও দিয়েছেন, হাঁটো। তার মানে যেখানে মনে চায় সেখানে হাঁটবা, সেখানেও কিন্তু হাঁটার বেলায় স্বাধীনতা নাই। আছে না? আল্লাহ এরিয়া দিছে, এর বাইরে যাওয়া যাবে। হাত দিছে ধরার জন্য, মনে যা চায় তাই ধরবা না, স্বাধীনভাবে ধরা যাবে না। আল্লাহর আইনে যেটা হালাল সেটা ধরবা, আল্লাহর আইনে যেটা হারাম সেটা ধরা যাবে না। কি ভালো করে বুঝো, চোখ দিছে দেখার জন্য, স্বাধীনভাবে দেখা যাবে না, সীমাবদ্ধ আছে। এই চোখ দিয়া মোবাইলে তাকায়া তাকায়া কবিরা গুনাহ দেখবা, এজন্য চোখ দেয় নাই। ও বান্দা, চোখ দিয়া মায়ের চেহারা দিয়ে তাকাও, কলিজার বাবার চেহারা দেখো, সওয়াব। আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের চেহারা দেখো, সওয়াব। বাইতুল্লাহ দেখবা, সওয়াব। আল্লাহর কালামটা খুইলা খুইলা তাকায়া তাকায়া দেখবা, আমল নামায় সওয়াব। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কাদিম। মাকে চিনলা, মায়ের জন্য তুমি এখন পাগল। বাবাকে চিনছো, তুমি বাবার জন্য পাগল। বন্ধু একজনকে তুমি আপন বানাইছো, বন্ধুরে তুমি এত ভালোবাসো, ওই বন্ধুর জন্য তুমি এত পাগল। ওই বন্ধুকে না দেখলে তোমার ভালো লাগে না, ওই বন্ধুর সাথে কথা না বললে অন্তর থামে না। কিন্তু বান্দা, ওই বন্ধু তোমার আসল না। তুমি যদি মরিয়া যাও, মোবাইলের নাম্বারটাও ডিলিট করে ফেলবে,
কিন্তু তুমি চিন্তা করে দেখছো, মাকে তুমি আপন মনে করছো, মাও আপন না। এই দুনিয়ায় কত মা তার সন্তানের জবাই করে দেয়। বাবারে আপন মনে করছো, বাবা আপন না। এ জমিনে বাবা সন্তানের জবাই করে দেয়, আসেনি? বাংলাদেশের ঘটনা, কত বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে মেয়ে না, স্ত্রীর সমান। তাহলে তুমি কারে বন্ধু বানাইয়া পাগল হয়ে দৌড়াও? যার পিছনে দৌড়াও, যারে পাগল ভালোবাসো, সে তোমারে আসলে ভালোবাসে না। কিন্তু তুমি চিন্তা করো, তোমার আসল মালিক তোমার যত বড় আপন হোক না কেন, মনের মতো কিছু চাইলে মন ভরিয়া দেয় না। কিন্তু চাওয়ার আগে তোমারে যা দেওয়ার দরকার, এগুলো যিনি দিছে তিনি হলেন আসল।